বন্ধুরা আর চিন্তা নেই, তোমাদের যাদের চ্যানেলে এই গ্রাফটা চলে এসছে, দেখো এই গ্রাফটা চলে এসছে, তাদের কিন্তু এখন আর চিন্তা করতে হবে না। কারণ যাদের চ্যানেলে এই গ্রাফটা এসছে এটা মানে তোমাদের চ্যানেল কিন্তু অবশ্যই গ্রো হতে চলেছে, ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো ভালো ভিউজ পেতে চলেছে। কারণ এই যে ভিউজটা এসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আছে এবং এই গ্রাফটা কিন্তু আমরা কেউ ফলো করি না, কেউ বুঝতে পারি না। দেখো এই গ্রাফটা আমরা কোথা থেকে পেলাম, কি আছে এবং সবকিছু কিন্তু আজকে আমি বলবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো যে এই গ্রাফটা দেখে আমরা কি জানতে পারি, কিভাবে জানতে পারি আর কেন জানতে পারি, কি জানার প্রয়োজন। তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি অসীম। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকি আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। এবং একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট করলে কি হয়, একটা ছোট ইউটিউবার, ছোট ক্রিয়েটার খুব মোটিভেট হয় এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু প্রচুর বেড়ে যায়। দেখো বন্ধুরা, আমরা যখনই ব্যাকে চলে আসছি, দেখো এরকম ব্যাকে চলে আসছি, আমাদের চ্যানেলে চলে আসছি, আমাদের ওয়াইট হিস্ট্রিতে চলে আসলাম। এবং ওয়াইট হিস্ট্রিতে আসার পরে আমরা কি করি, আমরা কিন্তু সবসময় জন্য এই আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা, আমাদের ভিউজ, আমাদের ওয়াচ টাইম, আমাদের এই ভিডিওগুলো কিন্তু দেখতে থাকি। কিন্তু আসলে শুধু কি ওয়াইট হিস্ট্রির মধ্যে আমাদের কি এইগুলো দেখাই আমাদের কাজ? আর কি কোনো কাজ নেই? আর কি আমরা কিছু দেখতে পারি না? এখান থেকে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না? আমরা কিন্তু অনেক কিছু বোঝার কিন্তু এখানে ব্যাপার আছে। তো বন্ধু দেখো, যখনই আমরা অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করছি, এই অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করার পর তোমরা দেখো এখানে নিচের দিকে আসছি, আমরা এখানে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে ক্লিক করলাম। এবার আমরা এখানে কি দেখবো, আমাদের যে ইউটিউব চ্যানেলে যে টপ কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু একটা বহুত বড় ব্যাপার। ঠিক আছে, এইখানে আসার পরে আমরা কি করছি, এইখান থেকে দেখে নিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেই টপ কন্টেন্ট কোনগুলো, এগুলো কিন্তু আমাদের আজকে ইউটিউব চ্যানেলে আমাদের টপ কন্টেন্ট। এখান থেকে কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখনই আমরা এখানে চলে আসছি, আমাদের ব্যাকে চলে আসছি, দেখো ব্যাকে চলে আসে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। কারণ এই ভিডিওটা আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ভিডিওটা আমি নিয়েছি, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ যে র্যাঙ্কিং বাই ভিউজ 6 নম্বরে আছে, ভিউজ আছে 20টা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.7 আর প্রায় 3 মিনিটের কাছাকাছি ভিডিও ভিউজ ডিউরেশন। এইবার এইটা দেখে কি আমাকে সম্পূর্ণভাবে বুঝে নেওয়া উচিত যে আমার এই ভিডিওটার কীরকম হয়েছে, কী ধরনের বৃত্তান্ত, কী বুঝতে পারবো আমরা এখান থেকে অবশ্যই দেখে বুঝতে পারছি 20খানা ভিউজ এসছে। আমার ভিডিওগুলোর মধ্যে 6 নম্বরে র্যাঙ্ক করছে এই ভিডিওটা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.7। এইবার দেখো 3.7 ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, কিন্তু 20খানা ভিউজে এখানে অ্যাভারেজ ভিউজ ডিউরেশন কিন্তু 3 মিনিট। 3 মিনিটটা কিন্তু একটা টাইমটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এই যে জিনিসটা আমরা দেখছি, এই জিনিসটা দেখে কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের এই ভিডিওটা সম্বন্ধে বুঝে নেওয়া কিন্তু খুব কঠিন। এই যে গ্রাফটা কিন্তু খুব বেশি সময় কিন্তু ধরে থাকে না, এই গ্রাফটা কিন্তু আগামী দিনে ধীরে ধীরে পিছনে যেতে থাকবে, তত কিন্তু গ্রাফটা ডাউন হতে থাকবে। ঠিক আছে, ঠিক যেরকম দেখো আমি যখন এই নিচের ভিডিওতে চলে যাচ্ছি, এইখানে যখনই ক্লিক করছি, এইখানে তোমরা দেখো ভিউজ 26, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.3 এবং এখানে দেখো এটাও কিন্তু 3 মিনিটের কাছাকাছি ভিউজ কিন্তু পেয়েছে, মানে অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা। এবার এখানে দেখো ক্লিক করে আমরা দেখছি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো গ্রাফ কিন্তু ডাউন, এই দুটো গ্রাফ কিন্তু ডাউন আর একটা গ্রাফ আপ। অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা কিন্তু ওপরে উঠছে এবং বাকি দুটো কিন্তু ভিউজ কিন্তু পাচ্ছে, কিন্তু তারা কিন্তু ক্লিক করছে না। ঠিক আছে, যদি ক্লিক যা করছে তারা কিন্তু ভিডিওটা দেখছে এবং আগামী দিনে ভিউজ কিছুটা বাড়তে, মানে অ্যাভারেজ ডিউরেশনটা বাড়তে পারে, সেই কিন্তু এখানে দেখাচ্ছে। এইবার আমরা যেই গ্রাফটার সম্বন্ধে আজকে আমরা জানতে চাইছি, যেই গ্রাফটা, সেই গ্রাফটা দেখো এখানে আমরা কী করবো, অ্যানালিসিস সেকশনে চলে আসছি। চলে আসার পরে এখান থেকে আমরা দেখো যখনই আমরা এই যে এই ভিউজ অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে তোমরা দেখছো টপ মোমেন্ট। এখান থেকে এই টপ মোমেন্ট, আমার ভিডিওটা কেন ভালো গেল, কেন এত সুন্দর হয়েছে, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। দেখো নো ফেস নো ভয়েস, এই ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখো আমার ভিডিওটা 567খানা কিন্তু ভিউজ এসছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 567টা কিন্তু ভিউজ দেখাচ্ছে এখানে, এই এখানে। ঠিক আছে, আর অ্যারোটা দেখো কিন্তু ওপরে, অ্যারোটা কিন্তু ওপরে আছে, এখানে দেখছো অ্যারোটা ওপরে। এবার আমার যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা কিন্তু এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু গ্রাফটা কোথায় গেছে, গ্রাফটা এরকম গিয়ে এরকম কিন্তু চলে গেছে। তো এই জন্য কি হয়েছে, আরেকটুখানি ভিডিওটা কিন্তু ভিউজ ভালো পেয়েছে। আমার চ্যানেলে মাত্র 300 থেকে 400 সাবস্ক্রাইবার, 350 মতন সাবস্ক্রাইবার, এখন 500 550 সাবস্ক্রাইবার। তো সেক্ষেত্রে মানে এত কম সাবস্ক্রাইবারে এই এতগুলো ভিউজ পাওয়া, আমি মনে করি আমার চ্যানেলে 500 600 1000 ভিউজ পাওয়া কিন্তু ভিডিওটা অবশ্যই ভাইরাল ভিডিও, মানে আমার চ্যানেলের ক্ষেত্রে ভাইরাল। তো সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই ভিডিওটাতে ভিউজ কেন আসলো,
কিভাবে আসলো, কি করেছি আমি ওই জায়গায়, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা নিচের দিকে চলে যাচ্ছি। দেখো নিচের দিকে যখনই চলে যাচ্ছি, এই যে আমাকে এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বক্সের মধ্যে, এই গ্রাফটা কিন্তু আমাকে ফলো করতে হবে। এই গ্রাফটা থেকে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওটার মধ্যে আমি কি ধরনের ইন্ট্রো করেছি, টপ মোমেন্টে কোন কোন পজিশনটা ছিল, স্পাইক কতটা ছিল, ডিপ কতটা ছিল, এটা কিন্তু আমাদের বুঝতে হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ইন্ট্রো, এই ইন্ট্রোটা কি তুমি যখন কোনো ভিডিও তৈরি করো, প্রেজেন্ট করা শুরু করো, তখন আমরা কি করি, হ্যালো বন্ধুরা নমস্কার, কেমন আছো তোমরা সবাই, এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা যদি দর্শকদের পছন্দ না হয়, তাহলে তোমার ইন্ট্রোটা কিন্তু খারাপ হবে, তখন তোমার ইন্ট্রোতে কিন্তু কিছুই দেখাবে না। ঠিক আছে, দেখো আমি যখন ইন্ট্রোতে ক্লিক করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পিঙ্ক কালারের একটা গ্রাফ কিন্তু দেখাচ্ছে। এই পিঙ্ক কালারের গ্রাফটা কিন্তু ইন্ট্রোটা কি করেছে, ইন্ট্রোটা সঠিক বলে প্রমাণ করছে যে তোমার ইন্ট্রোটা কিন্তু এই ভিডিওতে ঠিক ছিল। ঠিক আছে, এটাতে আমি বুঝতে পারলাম যে এই ভিডিওটাতে আমি ইন্ট্রোটা ঠিক দিয়েছি, জানি না কি দিয়েছি, এটা আমি পরে দেখছি। এরপরে দেখো এখানে আছে টপ মোমেন্ট। এই যে টপ মোমেন্ট, এই টপ মোমেন্টটা আসলে কি, এবার দেখো আমি এখানে দেখবো টপ মোমেন্টে যখনই আমরা ক্লিক করছি, এই টপ মোমেন্টে ক্লিক করতেই তোমরা দেখতে পাচ্ছ এবার এইখান থেকে, এই যে এইখান থেকে এতটা কিন্তু একটা পিঙ্ক কালারের গ্রাফ চলে এসছে। মানে আমার পুরো ভিডিওটাই কিন্তু, এই ভিডিওটার ক্ষেত্রে পুরো টপ দেখেছে সবাই, কিন্তু ভালোভাবে দেখেছে। এবার দেখো এখানে ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কত ছিল, রিটেনশন ছিল 18.9, মানে লগভগ 20% কাছাকাছি অডিয়েন্স রিটেনশন ছিল। ঠিক আছে, এইবার দেখো এই যে পুরো ভিডিওটা পিঙ্ক কালারের গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, তার মানে যে এবার এখানে দেখো নাইস ওয়ার্ক, দিস পার্ট অফ দ্য ভিডিও কিপড ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর লঙ্গার দ্যান ইউজুয়াল। মানে সবাই কি করেছে, সবাই কিন্তু এইখানটায় এই ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে দেখেছে। ঠিক আছে, বোঝার চেষ্টা করেছে কি বলতে চেয়েছি, ভিডিওটা কীভাবে তৈরি করতে হয়, কি কি প্রবলেম হয়, তো এগুলো নিশ্চয়ই এর মধ্যে আছে। এইবার দেখো এখানে আমরা যখন এই স্পাইক বলে এই অপশনটা চলে গেলাম, এই স্পাইকে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই স্পাইকে ক্লিক করলাম। এই স্পাইকে ক্লিক করার পরে আমরা কি করে বুঝতে পারি, এখানে দেখো একটা গ্রাফ দেখা যাচ্ছে, একটা পাতলা করে একটা গ্রাফ, এই দেখো স্পাইকটা দেখতে পাচ্ছ। এই স্পাইকটার মানে হচ্ছে আমি এই জায়গাটাতে, আমার এই ভিডিওটাতে অবশ্যই কোনো না কোনো অডিয়েন্স তারা কিন্তু রিভিউ দেবে, মানে একবার চলে গেছিলো, আবার তারা টেনে ভিডিওটা দেখেছে। ঠিক আছে, টেনে মানে ব্যাকে এসে দেখেছে। ঠিক আছে, এগিয়ে যায়নি, তারা কিন্তু দেখা জিনিসটা আবার ব্যাকে নিয়ে এসে আবার দেখেছে যে কী বলতে চেয়েছে, এই জায়গাটা কীভাবে করতে চেয়েছি, কীভাবে করলাম, হয়তো সেরকম কিছু দেখেছে। এইবার দেখো এখানে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাই যে আসলে এটা কী করেছি আমি। এখানে যখন আমি ক্লিক করলাম, আমি স্পাইকটাতে দেখবো, দেখো এখানে স্পাইকটা ইন্ডিকেট করছে, দেখেছো এই স্পাইকটা এখানে ইন্ডিকেট করছে, কিন্তু এই দেখো এই স্পাইকটা ইন্ডিকেট করছে। তো এখান থেকে আমি দেখছি, দেখো চলো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আমরা প্রথমত কোথা থেকে নেব, এই ধরনের ভিডিওগুলো আমরা নেব যেখান থেকে সেটা নাম পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, স্পাইকটা তোমরা দেখতে পেলে, মানে আমি এখানে নিশ্চয়ই নামটা শুনতে চাইছি যে কোন জায়গা থেকে কোন নামটা, আবার টেনে একবার দেখি। ঠিক আছে, এটা গেল। এইবার দেখো এখানে যখনই আমরা এখানে চলে আসছি ব্যাকে, এখানে টপ মোমেন্টে চলে আসে, টপ মোমেন্টে চলে এসে দেখো এখানে আমরা চালিয়ে দেখি কি দেখতে চেয়েছে। এই যে ভিডিওটা কিন্তু সেম ওই ধরনের একটা চ্যানেল আইডিয়া তোমাদের দিতে চলেছি, যেটা কপি পেস্ট চ্যানেল আইডিয়া। তো দেখো ভিডিওটা কেমন আছে, আমরা এখানে দেখছো এখান থেকে কিন্তু আমি ভিডিওগুলো দেখানো শুরু করেছিলাম, তো অডিয়েন্স কিন্তু এখানটা খুব ভালোভাবে দেখেছে। ঠিক আছে, দেখো এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখেছে। এইভাবে আমাদের কি, এটা ডিপ, যখনই আমি ডিপ অপশনে ক্লিক করবো, ডিপে চলে গেলাম, এখানে দেখো তোমরা যে মেসেজটা দেখাচ্ছে, এই যে এইখানে দিস ভিডিও ডাজ নট হ্যাভ সিগনিফিকেন্ট ডিপ, মানে এই ভিডিওটাতে কোনো ডিপ অপশনটা কিন্তু নেই, মানে এখানে এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু অডিয়েন্স পুরো ফাস্ট করে চলে গেছে, মানে ছেড়ে চলে গেছে ভিডিওটা, মানে কাট করে আগে চলে গেছে, এমন কিন্তু নেই। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমি যেই ভিডিওগুলো তৈরি করি, বা আমার যেই ভিডিওগুলো তৈরি করি যেখানে এই ধরনের চারটে অপশন, সবচেয়ে ভালো অপশন ইন্ট্রো এবং টপ মোমেন্ট এবং স্পাইক, এই তিনটে অপশন খুব ভালোভাবে কাজ করছে, তখন আমাকে দেখতে হবে যে আমাকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাকে সেই জিনিসগুলোকে মেনটেন করে চলতে হবে যে এই ভিডিওতে আমি এই ধরনের কাজ করতে পারি। তাহলে কি হবে, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও যদি তুমি ইন্ট্রোটা ভালো দাও, টপ মোমেন্টটা ভালো দাও, তাহলে প্রত্যেকটা মানে অডিয়েন্স কিন্তু সেখানে কি করবে, তারা কিন্তু স্টিল ওয়াচ করবে তোমার ভিডিওতে, তোমার ভিডিও কেটে চলে যাবে না। তাহলে কি হবে, তোমার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, ভালো ভিউজ পাবে, ভালো দর্শক পাবে, এবং সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, মনিটাইজেশন পাবে। তো এই যে এই গ্রাফটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের অনেক কিছু শেখার জায়গা আছে এই গ্রাফের থেকে। আমরা এটা কিন্তু অনেকেই ডান্স ফলো করি না, কারণ ফলো না করার জন্য আমরা কি করি, আমরা ওয়াইচ স্টুডিওতে ঢুকে এসে আমরা ওই জিনিসটা দেখি যে ওয়াইচ সাবস্ক্রাইবার কত, ভিউজ কত, ওয়াচ টাইম কত, এইগুলো দেখি। কিন্তু আমাকে যে মেইন যে গ্রাফটা আমাকে ফলো করা উচিত, যে এই গ্রাফটা আমাকে ফলো করা উচিত, এই গ্রাফটা কিন্তু আমরা
ঠিক আছে, কেউ ফলো করি না। তো বন্ধুরা এই গ্রাফটার মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে জিনিসটা বুঝতে পারো এবং বোঝার পরে তোমরা কিন্তু কাজ করতে পারো। এইবার বিষয়টা হচ্ছে দেখো, এবার আমরা যখন এবার অডিয়েন্স সেকশনে চলে আসছি, অডিয়েন্স সেকশনে চলে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। এখানে তোমাকে কিন্তু অবশ্যই তোমার রিটার্নিং ভিউয়ার্স যদি বেশি হয় তাহলে কিন্তু তোমার জন্য তোমার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য খুব লাভদায়ক। আর যদি নিউ ভিউয়ার্স বেশি আছে তাহলে কি হবে, হয়তো সেই নিউ ভিউয়ার্সটা কিন্তু আগামী দিনে তোমার চ্যানেল নাও আসতে পারে। তো সেক্ষেত্রে এই গ্রাফটা কিন্তু অনেকটা এরকম থাকবে, ঠিক আছে, আর নিচে এরকম থাকবে। যদি সমানভাবে থাকে তাহলে কিন্তু কি হবে, তোমার যে নিচের এই যে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা এরকম আছে সেটাও কিন্তু এরকম হওয়া উচিত, তাহলে কিন্তু সমান সমান ব্যাপার হবে। ঠিক আছে, এইটাও কিন্তু একটা জানার ব্যাপার, এটা কিন্তু বুঝে তোমাদেরকে কাজ করতে হবে। এই গ্রাফটা আজকে তোমরা কে জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ এই গ্যাপটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। তো এই গ্যাপটার মধ্যে থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে এই ধরনের ভিডিও বানানোতে আমরা আরও মোটিভেট হই এবং আগামী দিনে ভালো যেন ভিডিও বানাতে পারি সেই দিকটা আমরাও খেয়াল রাখতে পারি। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা ভালো করে করো, ফ্যামিলি একসাথে থাকো, এনজয় করে চলো। তো চলো, নমস্কার, জয় হিন্দ।